হ্যালো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, 2024 সালে তোমরা যারা এইচএসসি পরীক্ষা দিয়েছিলে এবং এইচএসসি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলে, তোমাদের 2024 সালের ফলাফলের ভিত্তিতে এইচএসসি পরীক্ষার বৃত্তির ফলাফল কিন্তু প্রকাশ করা হয়েছে। প্রতি বছর তোমাদেরকে যেভাবে রেজাল্টের ভিত্তিতে স্কলারশিপ প্রদান করা হয়, এবারও কিন্তু তোমাদের এইচএসসি রেজাল্টের ভিত্তিতে বৃত্তির ফলাফল প্রকাশ করা হয়েছে। তোমরা দেখতে পাচ্ছ আমার হাতে কিন্তু বৃত্তি ফলাফলের রেজাল্টটা রয়েছে। তো এই ভিডিওতে আমি তোমাদেরকে বলবো, তোমরা যে কোনো বোর্ড থেকেই এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো না কেন, তোমরা কিভাবে প্রত্যেকটা বোর্ডের সকল বোর্ডের স্কলারশিপ রেজাল্ট দেখতে পারবা, তুমি স্কলারশিপ পেয়েছো কিনা, এবং কিভাবে এই পিডিএফটা ডাউনলোড করবা, কিভাবে রেজাল্টটা দেখবা, সেটা কিন্তু তোমাদেরকে আমি খুব সহজে এখন দেখাই দিব। তো চলো আমরা ভিডিওটা শুরু করি। তো বন্ধুরা, বৃত্তি ফলাফল দেখার জন্য তুমি কোন বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছো, প্রথমত তোমাকে সেটা শিওর করে নিতে হবে। তো এখন আমি আমার একটা স্টুডেন্ট, মনে করে সে কুমিল্লা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়েছে। তো এখন আমি কুমিল্লা বোর্ডের বৃত্তি ফলাফলটা দেখতে যাচ্ছি। তো এই জন্য আমাদেরকে কি করতে হবে, জাস্ট কুমিল্লা এডুকেশন বোর্ড এটা লিখে দিতে হবে। তুমি যদি ঢাকা বোর্ড থেকে এইচএসসি পরীক্ষা দিয়ে থাকো, তোমাকে জাস্ট কি করতে হবে, ঢাকা এডুকেশন বোর্ড লিখে দিতে হবে। অথবা তুমি অন্যান্য যে কোনো বোর্ড থেকে পরীক্ষা দিয়ে থাকো না কেন, তোমার বোর্ড তুমি এখানে এসে সার্চ করে দেবে। এক কথায় তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সে বোর্ড এখানে লিখে সার্চ করে দিয়ে তোমাদের বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে চলে যাবা। তো আমি কুমিল্লা বোর্ডে চলে আসলাম, কুমিল্লা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে এখানে চলে আসছে। আমি জাস্ট ক্লিক করব। ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছ কুমিল্লা বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইট কিন্তু চলে আসছে। এখন আমরা নোটিশ বোর্ডটা চেক করব। জাস্ট সরাসরি চলে আসলাম। সরাসরি চলে আসার পরে নোটিশ বোর্ডে আমরা কি দেখতে পাচ্ছি, এইচএসসি পরীক্ষা 2024 এর বৃত্তি ফল প্রকাশ। এভাবে তোমাদের প্রত্যেকটা বোর্ডের নোটিশ বোর্ডের মধ্যে সুন্দর করে এই বৃত্তি ফল প্রকাশ নামক একটা নোটিশ থাকবে। জাস্ট সেখানে কি করতে হবে, জাস্ট একটা ক্লিক করতে হবে। তো চলো, এইচএসসি 2024 বৃত্তি ফল প্রকাশে ক্লিক করার পরে এভাবে নোটিশটা ওপেন হয়ে যাবে। জাস্ট তুমি নোটিশটার উপরে একটা ক্লিক করবা, ক্লিক করে এখান থেকে ডাউনলোড করে নিবা। ডাউনলোড করার পরে এখান থেকে জাস্ট পিডিএফটা ওপেন করবা। পিডিএফটা ওপেন করার পরে তুমি যেই বোর্ডের হও না কেন, তোমার প্রত্যেকটা বোর্ডের রেজাল্ট কিন্তু চলে আসবে। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ আমি কুমিল্লা বোর্ড সার্চ করেছি। সো কুমিল্লা বোর্ডের রেজাল্ট কিন্তু এখানে চলে আসছে। তুমি যে বোর্ড থেকে পরীক্ষা দিয়েছো সেই বোর্ড সার্চ করে নোটিশ বোর্ডে চলে যাবে, জাস্ট তোমাদের রেজাল্ট কিন্তু চলে আসবে। এ দেখো সিরিয়ালভাবে দেওয়া আছে কে কে বৃত্তি পেয়েছে, কোন বোর্ড থেকে বৃত্তি পেয়েছে, বাবার নাম কি, মার নাম কি, তার নাম কি, কোন কলেজ থেকে পরীক্ষা দিয়েছে, সকল কিছু বিস্তারিত পেয়ে যাবা। আর এভাবেই তোমরা তোমাদের এইচএসসি 2024 বৃত্তি ফলাফলটা বের করতে পারবা।